দিয়ে শুনে রেখে দিন, সাহাবা হুজুরকে তুলে নিয়েছেন, এক্ষুনি আগুনে ফেলে দেবেন, কিন্তু ওখানে মা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাক মায়ের অন্তরটাতে মায়া মমতা দিয়ে ভরিয়ে দিয়েছে। জি শুনে রেখে দিন, মায়ের সঙ্গে হয়তো মন টানাটানি আমাদের থাকতে পারে, দুনিয়াবি ক্ষেত্রে হয়তো দুঃখ অভিমান হতে পারে, কিন্তু তুমি ছেলে একবার তাদের কাছে চলে যাও, তুমি একবার গিয়ে তাদের কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ তাদের অন্তরটা মায়া মমতা দিয়ে ভরিয়ে দিয়েছেন। কোন মা তার চোখের সামনে তার ছেলেটাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়াটা সহ্য করতে পারে না। কোন মা তার মা সন্তানকে এইভাবে আগুনে নিক্ষেপ করা সহ্য করতে পারে না। আওয়াজ যাচ্ছে? এই আওয়াজ যাবে না তো? তো কোন মা কি পারে ছেলেটা আমার চোখের সামনে পুড়ে যাবে, মা সহ্য করতে পারবে? যতই মা যেমনই হোক না কেন এটা কখনো সহ্য করতে পারে না। আমরা অনেক সময় মা বাপকে অনেক নিষ্ঠুর মনে করি, ঠিক না বলবো? হ্যাঁ, হালকা বয়স্করা এরা বুঝতে পারবে না, একটু যারা মোটামুটি 35-40 হয়েছে এরা অনেক সময় দুনিয়াবি ক্ষেত্রে মাঝে মাঝে মা বাপকে মনে করে মা বাপ খুব স্বার্থপর, নিষ্ঠুর। না, মা বাপ কি নিয়ামত জানেন? যারা 40 বছর আগে মাকে হারিয়েছে জিজ্ঞেস করবেন, যারা আজ 35 বছর আগে আব্বাকে হারিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন মা বাপকে আল্লাহ কি নিয়ামত করেছে। কথা ঠিক না বল? আজকে রাত্রি বেলা ঘুমোতে গেছে, বালিশে মাথা দিয়েছে, আর আব্বার কথা মনে পড়ে গেছে, মায়ের কথা মনে পড়ে গেছে। সেই ছোট্ট বেলায় আব্বা কোলে করে নিয়ে কাঁধে বসিয়ে পুরো গ্রামটাকে ঘুরিয়েছে। এগুলো মনে পড়লে জিজ্ঞেস করবেন তাদের কি হাল হয়। চোখ দিয়ে পানি গড়াতে শুরু করে, সারাটা রাত তারা আর ঘুমোতে পারে না। কথা ঠিক না বলবো? ঘুমোতে পারে না। একটু খেয়াল করে শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরগণেরা যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে যাবেন, সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী পাকের কদমে পড়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেটাকে এইভাবে আগুনে নিক্ষেপ করবেন না, ফেলে দিবেন না, ছেলেটা আমার কষ্ট পাবে, ছেলেটা আমার ব্যথা পাবে, আগুনে ফেলে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মারা যাবে। ও নওজওয়ানেরা, আমার নবী পাক ওই সময় কি বলেছিলেন? আমার সাহাবারা, আমারে তুমি আজকে আমাকে আটকাচ্ছ, আমাকে বাধা দিচ্ছ, আমাকে মানা করছো, কিন্তু চিন্তা করো না, ওর জন্য এর চেয়ে অনেক কঠিন আগুন অপেক্ষায় রয়েছে, জাহান্নামের আগুন অপেক্ষায় রয়েছে। এই দুনিয়ার আগুনের চেয়ে অনেক গুণ বেশি তীব্রতা সম্পন্ন। আজকে দুনিয়ায় চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ, সেই জন্য আমার কাছে কাঁদছো, কিন্তু ওর মরণের পরে জাহান্নামের কঠিন আগুনে ওকে জ্বলতে হবে, তুমি সেই দিন দেখতে পাবে না, সেই জন্য তুমি আজকে চুপ করেছিলে। একটু খেয়াল করুন, এবারে আমার নবী বলছেন, আমার সাহাবারা, আমারে এবারে ঠিক করে বলুন তো ঘটনাটা কি ঘটেছে, এবার বলুন তো কি হয়েছে। সাহাবার আম্মা সঙ্গে সঙ্গে কাঁদেন, চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী পাকের দরবারে বলতে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সত্যই বলেছি, আমার এই ছেলেটা বড় নেক ছেলে, আমার এই ছেলেটা ভালো ছেলে, নামাজি রোজাদার, আমি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে, এই ছেলেটা আমার খোঁজ খবর নেয়, আমি যখনই খাবার দরকার পড়ে আমার সম্মুখে খাবার পৌঁছিয়ে দেয়, আমার কাপড়ের দরকার থাকলে ব্যবস্থা করে দেয়, আমার ছেলেটা আমার সমস্ত ব্যবস্থা করে দিয়েছে, বড় ভালো ছেলে, নেক ছেলে, কখনো আমার মুখের উপরে তর্ক করেনি, আমাকে চোখ রাঙায়নি, আমার ছেলেটা আমাকে কখনো ধমক দেয়নি, আমার ছেলেটা সত্যই বড় ভালো নেক ছেলে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমার অন্তরে একটা দুঃখ ছিল, সেটা কি জানেন? আমার এই ছেলেটা আমাকে সময় দিল না। কি দিল না? এই মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা, সব যারা বাইরে থাকেন তাদেরও শোনার দরকার আছে না নেই গো? বিদেশে যারা থাকেন তারাও শুনে। আমার এই ছেলেটা আমাকে সময় দিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা বয়স হয়ে গিয়েছে, বার্ধক্যজনিত কিছু সমস্যা আমার ছিল। যাদের বয়স হয়ে যায় একটু বয়সের ভারে ভারাক্রান্ত হয় না, কিছু সমস্যা। আজকে তো শরীরে তেজ আছে, পানির দরকার, সঙ্গে সঙ্গে এক গ্লাস ঢেলে খেয়ে নিলাম। একটা বয়স্ক মানুষ পারবে তো সঙ্গে সঙ্গে ঢেলে নিতে? কথা বলে না? ও আধ ঘন্টা ধরে খালি ঘিসড়ে ঘিসড়ে একটু একটু করে যাবে, তারপরে আস্তে আস্তে কাঁপতে 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 জগটা নিয়ে পানি ঢালবে। যেটা আপনার আমার 10 সেকেন্ড লাগলো, বয়স্ক মানুষ তার আধ ঘন্টা লাগছে। কথা ঠিক না বল? তা আবার অনেক কষ্ট, অনেক কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা যখন বাড়িতে আসতো, বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করে ছেলেটা চলে যেত। আমরা করি না? হ্যাঁ, বাইরে কাজ কাম সব অফিসের কাজ, নানান কাজ মিটিয়ে ঘরে গেলাম, মায়ের সঙ্গে দেখা করলাম, মা ভালো আছেন, একটু পায়ে সালাম করলাম, 2 মিনিট বসেই চলে গেল। আবার অনেকে আবার 2 মিনিটও বসিনি, 2 মিনিটও বসিনি। অনেক ছেলে যখন রাত্রিবেলা ফেরে, যখন দরজার আঘাত মানে আওয়াজ হয়, মা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, কে বাবা, ছেলে এসেছো? জিজ্ঞেস করে না? কথা বলে না কেন? আমাদের মতো মা বাপ হলে জিজ্ঞেস করবে না, কেন বলেন তো? আমাদের মতো মা বাপ তো ঘুমোচ্ছে, আর ছেলে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেছে ধাবাতে, খেতে গেছে। আমরা আমাদের ঘুমোতে ব্যস্ত, ছেলে মোটরসাইকেল নিয়ে ধাবায় খাওয়া দাওয়া করতে ব্যস্ত, কোনো খোঁজই রাখি না তো ছেলে। আমরা খারাপ ভাববেননি, সঠিক লালন পালন করতেই পারিনি আমাদের সন্তানদের। একটু খেয়াল করে শুনে রেখে দিন, আমার নবী পাককে ওই মহিলা কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা আমার সঙ্গে দেখা করে আবারও তার স্ত্রীর কাছে চলে যেত, কিন্তু আমি বয়স হয়ে গিয়েছে, আমি মা, আমারও কিছু কথা আছে, মনের কিছু আশা আছে, মনের কিছু কথা, কিন্তু কার সঙ্গে কথা বলবো? আমি বয়স হয়ে গিয়েছে, বাড়ির একটা কোণে পড়ে থাকি, ছেলেটা আমার কাছে বসে না, আমি তার সঙ্গে দুটো মনের কথা বলবো। একটু খেয়াল করে শুনে রেখে দিন, মায়ের কাছে সবচেয়ে প্রিয় হলো তার ছেলে, তার সন্তানেরা। মা তার সন্তানদেরকে আগলিয়ে রাখে, এতটাই ভালোবাসে, সেই সন্তানদের সঙ্গে মা কথাগুলোকে শেয়ার করে। ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, সাহাবা হুজুরের আম্মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আমার ছেলেটা সময় দিত না, এটাই আমার দুঃখ ছিল, বার্ধক্য জনিত কারণে আমি কিছু সমস্যায় পড়েছিলাম। যখন বয়স হয়ে যাবে আপনার, আপনার বন্ধু বান্ধবের আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে যাবে, আপনি বাইরে বেরোতে পারেন না, বাড়ির একটা কোণে পড়ে আছেন, একাকী জীবন যাপন, তখন দুনিয়া আপনার কাছে অভিশাপ মনে হবে। ঠিক না বল? আপনার যা বন্ধু ছিল সব চলে গেছে, তো তুই বলে ডাকার মতো তো আর কেউ নেই এখন, যে ডাকে আপনি বলে ডাকে। এই আপনাকে তুই বলে কে ডাকতো? আপনার বন্ধুটা। এখন বয়স যত বাড়ছে, তুই বলে ডাকার লোকের সংখ্যাটাও কমছে, আপনি বলার লোকের সংখ্যা বাড়ছে। একটু খেয়াল করে শুনে রেখে দিন, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? সাহাবা হুজুরের আম্মা বলছেন, আমার মনে এতটুকু একটু কষ্ট, আমার ছেলেটা আমার কাছে বসলো না, সময় দিল না। এই জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা খেয়াল করে শুনে রেখে দিন, আজকে আমরা বড় ব্যস্ত, দুনিয়ার কামাই করতে গিয়ে দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মা বাপের কাছে সময় দিতে পারি না। একটু সাবধানতা অবলম্বন করুন। আপনি চলে যান, আপনার সমস্ত কাজ মিটিয়ে মা বাপের জন্য খাস একটা সময় বার করুন। 24টা ঘন্টার মধ্যে অন্তত একটি বারের জন্য হলেও মা বাপের সাথে খাওয়া দাওয়াটা করুন।
সকালে হলে নাস্তা ভালো, দুপুরে সেটা চেষ্টা করেন, হচ্ছে না অন্তত রাত্রিবেলা বাড়িতে ফিরে একসঙ্গে খাবো। কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ, ওই খাবারের মধ্যে বরকত পাবে, ওই খাবারে অনেক বরকত আছে। একটু বার করেন, টাইম দেবেন। কেননা আমরা আজকে দিনে এমন হয়ে গিয়েছি, মা বাপকে সময় দিতে চাই না। আজকে বাড়িতে বাড়িতে প্রাচীর তুলে দেওয়া হচ্ছে। একটু কিছু হলো প্রাচীর উঠছে, উঠছে না উঠেনি? এদিকে উঠেনি মনে হচ্ছে। হ্যাঁ, ছেলে ইনকাম করতে শিখে গেছে, বাপ মায়ের সঙ্গে বউয়ের ঠিক মনের মিল হচ্ছে না, লে তুলে দে, তোমরা আলাদা থাকো আমি আলাদা। দুনিয়াবি ক্ষেত্রে হয়তো আপনি প্রাচীর তুলেছেন, সংসার ভাগ হয়ে গেছে, কিছু করার নেই। দুনিয়াবি ক্ষেত্রে একদিন তো ভাগ হতেই হবে, আলাদা হতেই হবে, হবে না? হবে নি গো? আচ্ছা, সেটা আমি ওখানে মাথা মারবো নি, কিন্তু এতটুকু প্রাচীরটা যেন অন্তরে না ওঠে। কথা বুঝলেন না? ওই দেওয়ালটা এইখানে না উঠে, ওখানে উঠেছে, ঠিক আছে বলবো নি, ওটা ঠিক হয়নি, উঠে গেছে, আর কি করা যাবে, কিন্তু এখানে নয়। যান, সকলকে নিয়ে গিয়ে বাড়ি দিয়ে ঘুরে তার বাড়ি যান, মায়ের কাছে আব্বার কাছে খাবার দাবার নিয়ে গিয়ে বসেন, আপনার বাচ্চাগুলোকে নিয়ে যান। কেন? তাদের বয়স হয়ে গেছে, তাদের সঙ্গে হাসি খুশি কে করবে গো? ওই বাচ্চাগুলোই তো, নাতি নাতনি, এদেরকে নিয়েই তো তার আনন্দিত হবে, ঠিক না বলবো? হ্যাঁ, এতে কি হবে? আপনার পরিবারের বন্ধনটা মজবুত হবে, আপনার পরিবারে মুরব্বীরা ছাতার মতো আল্লাহর রহমত আপনার পরিবারের সবার উপরে বর্ষণ হবে। জোরে হয় না সুবহানাল্লাহ? যে পরিবারে মা বাপ নেই, সেই পরিবার তো মরুভূমির নাই। কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, কে আপনাকে সাজেশন দেবে, কে পরামর্শ দেবে? দিবার তো কেউ নেই। আর থাকলে মুরব্বীরা আপনাকে বলে দিতে, বাবা এটা করিস নি, ওটা কর। ভালো পরামর্শ দেওয়ার মতো একজন তো আছে। একটু খেয়াল করুন, সাহাবা হুজুরের কথা বর্ণনা করছিলাম, তিনি আমার নবীর হাতে হাত দিয়া মানুষ, মায়ের সঙ্গে কোনো বিয়াদবি করেনি গো, শুধু টাইম কম দিয়েছে, এ কারণে মা কষ্ট পেয়েছে। তাতে যদি তার এই রকম হালাত হয়, তওবা না বের হয়, তাহলে না জানি আপনার আমার কি অবস্থা হবে। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, সেই মা বাপের সঙ্গে উত্তম আচরণ করুন, মা বাপের অন্তরটাকে খুশি করে ফেলুন। মা বাপ কি জিনিস? যাদের মা বাপ পর্দা নিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা বলতে পারবে মা বাপ কি জিনিস, কি নিয়ামত ছিল। অতএব দাঁত থাকতে দাঁতের কদর করুন। ছেলেরা, যুবকেরা, মা বাপকে খুশি করুন, কেননা আল্লাহ সন্তানদের ছেলেদেরকে নামাজের কথা বলেননি গো, রোজা রাখতে বলেননি, আল্লাহ ছেলেদেরকে জিকির করতে বলেননি, আল্লাহ ছেলেদেরকে হুকুম করলেন, এ ছেলেরা, তোমরা তোমাদের মা বাপের সঙ্গে উত্তম আচরণ করো। ঠিক বলছি তো নাকি? আল্লাহ বান্দাকে বলেছেন নামাজ পড়ো, বান্দাকে কি বলেছেন? নামাজ পড়ো, রোজা রাখো। ছেলেকে কিন্তু বলেননি তুমি নামাজ পড়ো, রোজা রাখো। ছেলেকে কি বলেছেন? কথা নেই। মা বাপকে খুশি করো। হুজুর আজকে মা বাপের বিষয়ে ওয়াজ করছেন কেন? সওয়াবে সানি উপলক্ষে এসেছি। আমার তৌহিদ ভাইয়ের আম্মা আল্লাহ তাকে সাড়া দিয়েছেন, দোয়া চাই আল্লাহ তাকে মায়ের নেক দোয়া নসিব করেন। বলি আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে মা বাপের নেক দোয়া নসিব করেন। বলি আল্লাহুম্মা আমিন। একজন সাহাবা, আমার নবী পাকের সাহাবা, তার আম্মাকে কাঁধে করে পিঠে করে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফটাকে তওয়াফ করছেন। খেয়াল করবেন, কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করছেন আর চিৎকার করে বলছেন, আমি আমার আম্মাকে নিয়ে কাবা শরীফ তওয়াফ করে দিলাম, আমি মায়ের হকটা আদায় করে দিলাম। অনেক ছেলে বাইরে থেকে টাকা পাঠিয়ে দিল, মনে করলো আমি তো টাকা পাঠিয়ে দিচ্ছি, মায়ের হক আদায় করে দিচ্ছি। বলে না? কথা বলে না কেন? কিছু কিছু ছেলে এমন অভদ্র শব্দ ব্যবহার করে, আমি আর সেটা বলবো না, অভদ্র শব্দ বলবো। সেটা কি বলে? গোডাউন ভাড়া দিচ্ছি। তুমি গর্বে ধরেছিলে, তাই আজকে তোমাকে সেই গর্বে ধারণের জন্য এটা দিচ্ছি। আল্লাহ মাফ করে না।
সাহাবা হুজুর বলছেন আমি আমার মাকে কাঁধে করে নিয়ে তওয়াফ করছি। সাহাবা হুজুর তওয়াফ করছেন আর কি বলছেন? আমি আমার মায়ের হক আদায় করে দিলাম। আওয়াজ দিয়ে চিৎকার করে বলছেন। এবারে তওয়াফরত আরো সাহাবা আছে না নেই গো? অন্যান্য সাহাবা হুজুর আছেন তো, তারা সব আওয়াজটা শুনেছেন তো? তারা শুনেছেন যে আমার নবীর অমুক সাহাবা বলছে আমি আমার মাকে নিয়ে কাবা শরীফ তওয়াফ করে দিলাম, আমি আমার মায়ের হকটা আদায় করে দিলাম। এই কথাটা অন্যান্য সাহাবা হুজুরগণেরা শুনে আমার নবী পাকের কানে পৌঁছে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবাকে আমরা এই কথা বলতে শুনলাম। আমার নবী পাক বলছেন তাই নাকি? তাই নাকি? এই আমার ওই সাহাবাকে এখনই আমার সামনে হাজির করো। ভালো করে শুনলো। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবাকে আমার নবী পাকের দরবারে হাজির করা হলো। আমার নবী পাক জিজ্ঞাসা করতে গেছেন, আমার সাহাবারে তুমি কি সত্য সত্যই এই কথা বলেছো? অন্যান্য সাহাবা হুজুর তারা কথাটা শুনিয়ে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপের হক কি এইভাবে আদায় করে দেওয়া যায়? তারা আমার নবীকে শোনানোর উদ্দেশ্য কি? যে যদি কোনো ছেলে তার কাঁধে মাকে নিয়ে বা আব্বাকে নিয়ে কাবা শরীফ তওয়াফ করে, সে কি তার মা বাপের হকটা আদায় করে দিতে পারলো? এটা হয় কি? জিজ্ঞাসা করার উদ্দেশ্য। তারা কিন্তু ওই লাগানো উদ্দেশ্যে বলেনি। কথা বুঝছেন নি? আমাদের সমাজে লাগালাগিটা আছে না নেই গো? হ্যাঁ হুজুর, আপনি ওই মুরিদকে ভালোবাসেন, ওই মুরিদ তো আপনার সম্পর্কে এই বলেছে, গিয়ে লাগিয়ে দিল। সাহাবা হুজুরদের উদ্দেশ্য লাগানো নয়, তাদের উদ্দেশ্য ছিল জানা যে ইয়া রাসূলুল্লাহ, যদি তাওয়াফ করা হয় মাকে কাঁধে করে নিয়ে মায়ের হক আদায় হয়ে যায়, তাহলে তো আমিও আমার আম্মাকে কাঁধে করে নিয়ে কাবা তাওয়াফ করে হক আদায় করে দেবো। একবার জোরে হয় না সুবহান। তাদের উদ্দেশ্য ছিল জানার জন্য, ঠিক না বল? আমাদের তো উদ্দেশ্য অন্য। তো আমার নবী ডাকলেন, এই আমার সাহাবা, তুমি কি এই কথা বলেছিলে? এই কথা বলেছো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুর স্বীকার করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জি হ্যাঁ, আমি তাওয়াফরত অবস্থায় এই কথা উচ্চারণ করেছি, বারবার করে বলেছি, আমি আমার আম্মাকে নিয়ে তাওয়াফ করলাম কাবা শরীফ, আমি আমার মায়ের হকটাকে আদায় করে দিলাম। এ মুসলমানের ছেলেরা, এ নওজওয়ান তরুণেরা, যুবকেরা, শুনে রেখে দিন, আমার নবী পাক ওই সময় কি বলেছিলেন। আমার সাহাবারে শোনো শোনো শোনো, যদি তুমি তোমার শরীরের সমস্ত চামড়া গুলোকে ছাড়িয়ে তোমার মায়ের কদমে দিয়ে দাও, তাদের পায়ের জুতা বানিয়ে দাও, তথাপি তুমি তাদের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারলে না। হক আদায় করা তো দূরের কথা, এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবো না, সম্ভবই নয়। সেই মা বাপকে ভালোবাসতে হবে না, হবে না? কথা বলে না কেন? ভালোবাসতে হবে নিজের সবকিছু দিয়ে, জানের চেয়ে বেশি নয়। জানের চেয়ে বেশি কাকে ভালোবাসবো? আমার নবীকে, সবকিছু ইচ্ছে। মা বাপকে ভালোবাসতে হবে, ভালোবাসুন, মোহাব্বত করুন, পিয়ার করুন। কেন? তাদের পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়েছেন। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? আল্লাহ আমাদের সকলকে আমাদের মা বাপের নেক দোয়া নসিব করেন, তাদের অন্তর জয় করার মাধ্যমে আল্লাহর জান্নাত জয় করা নসিব করেন। বলি আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আলোচনা লম্বা করব না, সময়টা হয়ে গেছে, আজান নামাজের ব্যাপার আছে, তাই না? ওদিকে খেয়াল রাখতে হবে। আপনাদের মন খারাপ হয়ে গেল নাকি? খারাপ লাগলো মনে হচ্ছে। চলেন বিদায় নেওয়ার আগে মুহাব্বতে আমার নবী দরবারে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালামু
সালাম পড়বো আল্লাহ হাবিবের দরবারে মোহাব্বতে উচ্চ আওয়াজে। আওয়াজটা একটু দেখে নেব। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার গলার আওয়াজ খুব ভারী হয়ে গেছে না? প্রচন্ড মেহনত চলছে, সর্দিও হয়েছে। মানে আজকে আবার আসার সময় যখন নাকটা ঝাড়লাম একটু ব্লাড দেখা দিয়েছে। তো দোয়া চাইবেন আল্লাহ যেন সুস্থ রাখেন, দাদা পীরের সিলসিলার খিদমত করার তৌফিক দেন। আমার ভাইরা যারা খিদমত করছেন তাদের জন্য সব দোয়া চাইবেন। অনেক মেহনত করছেন হুজুর কেবলারা, অনেক মেহনত করছেন। আল্লাহ সকলকে দাদা পীরের সিলসিলার খাদেম বানিয়ে নেন, বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে উচ্চ আওয়াজে সালামে নজরানা পেশ করিয়ে নবী সালামু يا حبيب السلام طلع البدر علينا من ثنياته البداء وجب الشكر علينا مدعا لله دائي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নাবিদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু यूं कहेंगे या इलाही तूने दी है मुझको शाही करना उम्मतों की तबाही देख कर क्यों पाना سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك সকলে আগে গিয়ে এসে বসো ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাই নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা আমার মুরব্বিয়ানেরা আলোচনা সমাপ্ত হয়েছে। পরে নসিবে ইনশাআল্লাহ আবার দেখা হবে, যদি আল্লাহ রাখেন, নসিবে রাখেন আল্লাহ, আবার দেখা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে। এখন আমি বিদায় নেব।
অল্প ছোট্ট করে একটা দোয়া করে আমার পরে এশার আজান নামাজের পরেই মোটামুটি 9টা, তাই তো সেইভাবেই এ করা হয়েছে। 8:30টায় আজান, 8:45টায় জামাআত, মানে আজকের এই মজলিসটার জন্য একটু সময়টাকে পরিবর্তন করা হয়েছে। তো জামাতের পরে সকলে চলে আসবেন। কেন? আমারই ভাই, আমার মেজো ভাই, আমি একটু মানে আগে দুনিয়ায় চলে এসেছি আর কি। আর বাপের বড় ছেলেরা জানে ওই 2-1 বছর আগে দুনিয়ায় এসে যে কি ভুল হয়েছে। হ্যাঁ, যারা বাপের বড় ছেলে তারা একটু একটু জানে, কিছু হলে তুমি তো বড়, তোমাকে তো বুঝতে হবে, তাই না? হ্যাঁ কি না? বড়দেরকে অনেক কিছু বিষয় শান্ত থাকতে হয়। তবে না, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন আমার ভাই। আলোচনাও কিরকম করছেন না করছেন হয়তো অনেকে জানেন, ওয়াজ শুনেছেন। আল্লাহ পাক আরো বড় ওয়াইজিন করেন, দাদা পীরের সিলসিলার খাদেম করেন। আল্লাহ আমাদের সকলকে, আমি গতকালকে যেখানে আলোচনা করছিলাম একটু বলছিলাম যে আমরা মুরিদ আছি, কিন্তু আমাদেরকে এবার খাদেম হতে হবে। মুরিদ আমরা, দাদা পীরের সিলসিলার মুরিদ, কিন্তু সিলসিলার জন্য আমরা কিছু করছি না, মুরিদ হয়ে আছি, শুধু নিজেরটা দেখছি। এবার খাদেম হয়ে সিলসিলার জন্য কিছু করব। কি করবেন সেটা আপনি অনেক দেখছেন, আপনার অভিজ্ঞতা আছে। এই ঘোরাঘুরি করছেন, জানেন কিছু করণীয় আছে, আপনি সেটা করেন, খাদেম হন। আপনি বড় খাদেম হতে পারি আর না পারি, ছোট খাদেমটা হই, ঠিক না বল? কিছুটা খিদমত করি। মুরিদের চেয়ে খাদেমের গুরুত্ব আবার একটু বেশি হয়। কেন? খাদেম সব সময় হুজুরের কাছে থাকে, হুজুরের কাছে থাকে। আল্লাহ আমাদেরকে দাদা পীরের খাদেম বানিয়ে নেন, বলি আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজে পাবন্দ হবেন, মাগরিবের নামাজ পড়ে একটু আল্লাহ নামে জিকির করবেন, ইশা বাদ 100 বার তওবা ইস্তিগফার, ইশা ও ফজর বাদ 100 বার করে দরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন। হারাম বর্জন করবেন, কেবল মাত্র হালাল মাল গ্রহণ করবেন, খাবেন, নিজের জীবনে ইস্তেমাল করবেন, ব্যবহার করবেন। মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, স্বামীর খিদমত করবেন। পর্দার মধ্যে থেকে শরীয়তের পারমিশন দেওয়া সমস্ত কাজ আপনি করতে পারেন। শেষ বলে যায়, মা বাপের হকটা আদায় করবেন। মা বাপ হায়াতে থাকলে হক আছে, ইন্তেকাল হয়ে গেলে হক আছে? ইন্তেকাল হয়ে গেল হক আছে? শেষ হয়ে যায়নি। হায়াতে থাকলেও হক আছে, ইন্তেকাল হয়ে গেলেও হক আছে। মা বাপ হায়াতে থাকলে মা বাপ, ইন্তেকাল হয়ে গেলে চাচা চাচি হয়ে যায়নি, মা বাপই থাকে, ঠিক না বলবো? তো হক তখনও আছে। হায়াতে থাকলে কি হক? উত্তম আচরণ করো। হায়াতে থাকলে কি হক? সেবা করো, খিদমত করো, তাদের খুশি করো, রাজি করো। আরো অনেক আল্লাহর কোরআন হায়াতে থাকলে তাদের জন্য কি করবে একটা একটা করে বলে আমার নবী বললেন, ইয়াদউ লাহু, দোয়া চাও। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ইন্তেকাল হয়ে গেছে, কি হক? ইন্তেকাল হয়ে গেছে, যাও মা বাপের নামে দান খয়রাত করো। জোরে হয় না সুবহানাল্লাহ। এটা মা বাপের হক। মা বাপ ইন্তেকাল হয়ে গেছে, এখন তো ভাত দিতে হবে না, কি করবে? যাও তাদের নামে সাদাকায়ে জারিয়া একটু করো, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করো। এটা মা বাপের হক। একবার জোরে হয় না, আস্তে করে। ইন্তেকাল হয়ে গেছে, মা বাপের কি হক? যাও কবরস্থানের ধারে গিয়ে একটু সালাম দিয়ে সূরা ইয়াসিন শরীফটা পড়ে একটু জিয়ারত করো, সওয়াব রেসানি করো। এটা মা বাপের হক। একবার জোরে হয় না? আল্লাহ যাদের হায়াতে রেখেছেন, হায়াত কিসমত দারাজ করেন, এই নেক নেয়ামত আল্লাহ আরো বেশি উপভোগ করার তৌফিক দেন। যাদের পর্দা নিয়েছে তাদের বলছি এই হকগুলোকে আদায় করবেন, আল্লাহ তৌফিক দেন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার দুরূদ শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করেন।
তেলাওয়াত সমূহ আমাকে হাওয়ালা করুন। আমি আবারও বলছি, এই দোয়া করে যেন কেউ পালিয়ে যাবেননি। নামাজের পরে আবার ভাই আসছে, আমার ওয়াজ তো অনেক শুনেছেন আগে, আমার ভাই মনে হয় প্রথম আসছে এখানে, তাই তো? এই গ্রামটাই প্রথম আসছে।